ওরাকান্দির নাট মন্দিরের আসল নাম দন্ত সমাধি। তা আজকের দেখাবো কেন নাট মন্দিরকে দন্ত সমাধি বলা হয়, এর বিস্তারিত। এই অংশটা অনেক বড়, তাই 2-3টা পর্বে দেখানো হবে। আজকের গ্রন্থ প্রমাণ নেওয়া হয়েছে হরিগুরুচাঁদ ভক্ত চরিত থেকে, পৃষ্ঠা নাম্বার 87। শ্রী শ্রী ঠাকুরের তিরোভাব ও দন্ত সমাধি। শ্রীগুরুর পানসি বাই বিষ্ণু বিশ্বাস, তার সাথে 10 বর্ষ সাধুর সঙ্গে বাস। প্রভুর মুখের বাণী বিষ্ণুদেবের শোনা, সেইভাবে কিঞ্চিত করেছি বর্ণনা। 1284 সালে 23 ফাল্গুনে বুধবার রূপান্তর হলো কালগুনে। ঠাকুরের মাতুল বংশ চৌধুরীগণ সকলে মিলিয়া এল প্রতিবেশীজন। 10-20 ব্রাহ্ম লোক আসিল ধাইয়া, ঠাকুরের দেহ রক্ষার সংবাদ শুনিয়া। এদিকেতে সবে মিলি শ্মশান সাজাল, হরিনাম যোগে সব সস্থানে তুলি। গুরুচাঁদে ডেকে বলে মুখে অগ্নিসার, এরপরে কান্না কাটি যত পার কর। গুরু বলে মুখে অগ্নি মোর বাধা আছে, জীবিত কালে পিতা মোরে বলিয়াছে। মোরে দেহ যেন কপু না পোড়াইও, সমাজ রীতিতে কপু অগ্নি নাহি দিও। সমাধি করিয়া রেখ ভিতর বাড়িতে, আনন্দ লভিবে যত ভক্তগণ চিত্তে। তাই বলি পিতার দেহ দাহ হবে না, আমার পিতার মুখে আগুন দেব না। একথা শুনিয়া সবে বলে হায় হায়, একই কথা শুনিতেছি চৌধুরী মশাই। দাহ যদি নাহি করে এত আয়োজন, কিবা হেতু করি সবে শ্মশান রচন। ঠাকুর হইয়া পূর্ব স্মৃতি যাই ভুলে, ইহা কি ঠিক হইবে এই হিন্দু খুলে। পূর্ব পুরুষের রীতি যদি নাহি মানে, কোনোভাবে রবে এরা সমাজ বিধানে। চৌধুরী শুনিয়া বলে তাই হয় নাকি, ভাবের প্রলাপে করে কত বকাবকি। শেষে দেখো সকলেই একভাবে মোজে, নয় ঠাঁই নাহি পাবে হিন্দু সমাজে। আমরা মাতুল বংশ চৌধুরী সকল, আমাদের ভাড়াইবে কোথা এত বল। এত বলি একজন জিজ্ঞাসা ঠাকুরে, সবে মিলে এই শ্মশান রচনা করে। হেনকালে ঠাকুর বলে মম পিতৃবাক্য, নাহি পোড়াইব দেহ মনে করি ঐক্য। চৌধুরী উঠিয়া বলে শুন বড় কর্তা, অমান্য করিবা নাকি সামাজিক প্রথা। বাকি অংশ পরের পর্বে দেখবেন আগামীকালকে।